হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই যে আপনাদের আপু রান্নাঘরে, তো রান্না করতে চলে আসছি। তো আজকে একটা মজার রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ওনার রান্না মিস করলেও আজকে আমার এই রান্নাটা আপনারা মিস করবেন না। সবাই এই রান্নাটা দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আর কি রান্না করছি তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, রান্না আজকে হচ্ছে এই যে এটা কেউ বলে কলার মোচা, আবার কেউ বা বলে মগজ। এটা আমি ব্লেন্ডার করছি, ভাপ দিয়ে ব্লেন্ডার করছি। হ্যাঁ, ঠিক এরকম দেখেন, এরকম হবে। এটা ব্লেন্ডার করে নিচ্ছি। আর আপনাদের ব্লেন্ডার না থাকলে অবশ্যই পাটায় বেটে নেবেন। সঙ্গে 2টা ডিম রাখছি। আর এখানে দেখেন, এখানে আমার আছে জিরা বাটা, আর রসুন বাটা, আদা বাটা, 3টাই দিছি আমি। আর একটু হলুদ, আর শুকনা গুঁড়া, আর লবণ, আর দুইটা ডালচিনি। আর এখানে আমি বাগার দিব জিরেটা বাগার দিলে একটা ফ্লেভার অ্যাড হয়। আর এখানে কাঁচামরিচ, আর এই যে পেঁয়াজের পরিমাণ একটু অবশ্যই বেশিই লাগবে, যেহেতু এটা মগজ। আর অবশ্যই আপনারা এইভাবে যদি রান্না করে যদি কাউকে খাওয়ান, ইনশাল্লাহ কেউ বলতে পারবে না যে এটা আমি গরুর মগজ খাচ্ছি না কলার মগজ খাচ্ছি। তো আপনারা যদি আমার এই টিপসগুলো ফলো করে রান্না করেন, তাহলে দেখবেন যে এই যে বন্ধুরা, এই পর্যায়ে এসে আপনারা এই যে আমার জিরা যে ফোড়নটা এটা দিবেন। কারণ এটা মগজ রান্না করব, এই কারণে আমি অনেক যে কড়া করব পেঁয়াজটা, তা না। কারণ একদম একটু এই যে বাদামির মতো হয়ে আসবে, তখন আমার সব মশলাগুলো অ্যাড করতে হবে। আর আপনারা ঝালটা লবণটা আপনাদের মতো করে দিবেন। কি কারণে কেউ ঝাল লবণ কম খায়, সেক্ষেত্রে আপনাদের মতো করে আপনারা এটা ইউজ করবেন। এই যে অলরেডি এরকম পর্যায়ে এসে একটু তেল আর পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। যেহেতু আপনারা এটা মগজ রান্না করতেছি, ইনশাল্লাহ আপনারা বলতে পারবেন না এটা কি মগজ খাচ্ছে। এই যে মশলাটা এইভাবে একটু অ্যাড করার পর এই যে অলরেডি এই যে পেঁয়াজের ফোড়নটা এরকম হয়ে আসবে। এখন আমি এই যে আমার কলার মগজটা দেবো, বিসমিল্লাহ। এই যে, আর এটা আমি দিলাম, দিয়ে বন্ধুরা এই যে এইভাবে কিন্তু আমি মগজটা কষাচ্ছি। এই যে এখানে বাটিতে পানি নিছি, মগজেরই পানি, এই যে একটু করে দিচ্ছি। আর আমি এখানে একটু এভাবে 3 থেকে 4 বার পানি অ্যাড করব। আর এভাবে কষাবো। তারপরে যখন কষানো শেষ হয়ে যাবে, তেল বের হবে চারিদিক থেকে, তখন আমি এই যে ফেটানা ডিমটা এর সঙ্গে অ্যাড করব। এই যে বন্ধুরা দেখেন, তেল বের হয়ে আসছে। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু আমার ডিমটা দিয়ে দিব। এই যে একটু একটু করে দিতে হবে আর নাড়তে হবে, যেহেতু এই যে না হলে দলা বেঁধে থাকবে, তখন বোঝা যাবে যে আমরা এর সঙ্গে ডিম অ্যাড করছি। তো আমি কিন্তু পুরো ডিমটা দিইনি, অর্ধেকটা দিচ্ছি। আর এর সঙ্গে নাড়ানাড়ি করতেছি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যে কোনোভাবেই এখানে বোঝানো যেন না যায় আমি ডিম অ্যাড করছি। সেইভাবে আপনাদেরকে এটা দিতে হবে।
আবার এখন আমি এর সঙ্গে হচ্ছে আবার ডিম অ্যাড করব। এই যে ডিম, এটা 3বারে ডিম দিলে সবচেয়ে বেশি বেটার হয়। তো আপনারা চেষ্টা করবেন 3বারে 3 ধাপে দিতে। এই যে হচ্ছে দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন, আমি এখানে ডিম অ্যাড করছি। তো এটা কোনোভাবে ডিম অ্যাড করছি এটা কেউ বুঝবে না। আর হচ্ছে অবশ্যই ডিম অ্যাড করার পর একটু হচ্ছে 2-4-10 মিনিট একটু নাড়েচাড়ে আপনারা হচ্ছে এটা নামাবেন। মানে হচ্ছে দেখবেন যে সাইড থেকে এটা হওয়ার হচ্ছে দেখা যাবে যে সাইড থেকে আমার তেল যখন বের হয়ে আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন তেল বের হয়ে আসতেছে। তো তেল বের হয়ে আসলে একটু স্লো আছে একটু আপনারা হচ্ছে এটা নাড়বেন, নাড়ে হচ্ছে তেল বের হলেই আপনারা নামাই ফেলবেন। আর ফেলার পর পরিবেশন করবেন, করে বলবেন না কাউকে এটা কি রান্না করছেন। তো এটা আসলে আমি কি বলবো, সত্যি হচ্ছে এটা অনেক একটা মজার হচ্ছে খাবার। তো আর আপনারা যদি মগজ খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই এটাও আপনাদেরকে অনেক ভালো লাগবে। এটা ঠিক গরুর মগজের মতোই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার হচ্ছে রান্নাটা কেমন হয়েছে একটু অবশ্যই ভাইয়া পুরা একটু কমেন্টে বলবেন।